আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি বানিয়ে নিয়েছি তালের ভাপা পিঠা বা কেক পিঠা। আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই তালের রস দিয়ে খুব সহজে কিভাবে তালের ভাপা পিঠা বা কেক পিঠা রাইস কুকারে পানির ভাপে খুব সহজে ঝটপট কিভাবে বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি ভিজানো আতপ চালের গুঁড়া 1 কাপ, তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, তারপরে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম নারিকেল কোরানো, এখানে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারেন। তো 1 কাপ দিয়েছি তালের পিউরি, দিয়েছি হাফ চামচ লবণ, আর দিয়েছি 1.5 চা চামচ বেকিং পাউডার। এখানে ইস্টও ব্যবহার করতে পারেন বেকিং পাউডারের পরিবর্তে। তো সব কিছু দিয়ে আমি একসাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি দুধ। তো দুধ এখানে আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি। দুধ ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, পানি দিলে কিন্তু ততটা ভালো হবে না। তাই খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে কিন্তু শুকনো আতপ চালের গুঁড়াও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দুধ আর একটু বেশি লাগতে পারে। তো এই যে গুটি গুটি দেখা যাইতেছে সেগুলো কিন্তু নারিকেল। এখন আমি রেস্টে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। চাইলে সাথে সাথেও বানিয়ে নেওয়া যেতে পারে, তবে একটু রেস্টে রাখলে পিঠাটা ভালো হয়। তো দেখিয়ে দিতেছি কীরকম রেখেছি, এত পাতলাও না এত ঘনও না কিন্তু। তো ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। আমি এখানে আমার হাতের কাছে যা আছে তাই দিয়েই বানাবো, তাই প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পিঠার বাটার। তো অল্প করে দিয়েছি, হাফ কাপ দিয়েছি, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আমি ভাপে বানাবো রাইস কুকারের মধ্যে, তাই আমি যখন পানি ফুটতে শুরু করেছে সে পর্যায়ে আমি বাটিটা বসিয়ে দিলাম। আর আপনি চাইলে কিন্তু ওভেনেও বানাতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ছিদ্রটা আমি বন্ধ করে দেব। উপরে দিয়ে দিয়েছি কিছু নারিকেল, তাতে দেখতেও সুন্দর লাগবে আর খাইতেও কিন্তু অনেক মজা লাগবে। চাইলে এখানে বাদাম বা কিশমিশও ব্যবহার করতে পারেন। তো ফিরে এলাম 8-9 মিনিট পরে। এটা কিন্তু বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, 8-9 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। এই যে আমার যে ছোট বাটিতে নিয়েছি ওইটা কিন্তু হয়ে গেছে, আর বড় বাটির পিঠাটা কিন্তু অল্প বাকি আছে, দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে। তেল ব্রাশ করে নেওয়ার কারণে কিন্তু পিঠাটা খুব সহজেই উঠে আসবে। আর এমনিতেই যদি না উঠে তাহলে পাশ দিয়ে একটু চাকু দিয়ে অল্প একটু টাচ করার সাথে সাথেই কিন্তু উঠে আসবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কেক পিঠা। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কোনো দিকে কিন্তু কাঁচা নেই, একদম খুব সুন্দর করে বাটি থেকে উঠে এসেছে এবং অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পিঠাটা দেখতে যতটা সুন্দর, খাইতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ স্বাদ। একবার বানিয়ে খেলেই আপনারা বুঝতে পারবেন, আর পরবর্তীতে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো একটা ভেঙে দেখিয়ে দিতেছি, মাশাআল্লাহ ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ফ্লাফি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।